ঈদের 3 দিন আগে থেকে আমার মেয়ে কান্নাকাটি করতেছে পার্কে ঘুরতে যাবে পার্কে। মানে এটা যে কোথা থেকে শিখেছে আমি নিজেও জানি না। ঘুরতে নিয়ে যাওয়া যাবে সেটা বলছে, আর কিন্তু পার্ক জিনিসটা যে কীভাবে বুঝলো সেটাই বুঝতে পারতেছে না। তো তারপর আর কি ঈদের 3 দিন বা 4 দিনের মাথায় আসলাম গ্রামের বাড়িতে কিছু সময় কাটাই। শহরে আর ভালো লাগতেছিল না। তো আফিফার আব্বু শুধু ঘ্যান করতেছিল যে কি করব, ভালো লাগতেছে না, কোথায় যাব। তো চিন্তা ভাবনা করলাম যে বাড়িতেই যাই, রোজা কোরবানি ঈদে আসে কিনা তার কোনো ঠিক নাই। তো এইদিকে বিকাল দিকে ওর আব্বু চলে গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে বা বন্ধুদের নিয়ে একটু ঘুরবে। তারপর আমি বের হয়েছি এই তো আমচোর বাহিনী নিয়ে। এরা দেখুন প্রথমবার ব্যর্থ হয়েছে, তো এখন এই জায়গায় এসে আম পাড়তেছে। গাছের আম কিন্তু একদমই ছোট এখন। বাড়িতে তো আম খাই, তবুও এই যে একটা পরের গাছে ঢিল মেরে আম চুরি করে খাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকমই হয়। তো বলতেছি ওদেরকে, তোমরা আমগুলা পাইরো না, যদি কেউ দেখে তাহলে কিন্তু শেষ। আমি কিন্তু দৌড় দিতে পারি না। তারপর দেখা গেল আমাকে ফাঁসায় দিয়ে ওরা পালায় গেল, আমাকে ধরলো আম গাছের মালিক। তারপরে কি একটা অবস্থা হবে ভাববেন। আর এই সময়ে যে এখনকার আমগুলো, গাছের আমগুলো একদমই ঝরে যাচ্ছে, ছোট ছোট আম। তো আমাদের বাড়ির গাছের আমগুলো এরকম গাছতলায় গেলে ছোট ছোট আম পাওয়া যায়। এগুলো আসলে ক্ষণিকের জন্য মজা, কিন্তু আম গাছটা কিন্তু একবারে খালি হয়ে যেতেছে। পাকা আম মানে তেমন একটা থাকবে না। গতবারও এমন হয়েছে, টাইম মতো বৃষ্টি না হওয়াতে আমগুলো গাছ থেকে ঝরে যায়। আর এগুলো হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো গ্রামে আসলে দেখা যায় রান্নার ভিডিওগুলো কমই করি, বাইরের ভিডিওগুলোই বেশি করা হয়। আর এদিকে সকালে নাস্তা হিসেবে সেমাই রান্না হয়েছে, সেমাই আর হচ্ছে কড়া আমগুলো ভর্তা বানাইছিলাম। ওরা কি মানে পাগল হয়ে গেছে, আমার মেয়ে আর একজন আছে, তো আম ভর্তা খাওয়ার জন্য। ওদের আম এমনিতে কেটে দিলে কচকচ করে খেয়ে ফেলে, এত পরিমাণে টক খেতে পারে এই বাচ্চাগুলো। এই তো আম ভর্তা খাওয়ার পরে চলে আসলাম পুরান বাড়িতে, আমার শ্বশুরের বাবার ভিটে আর কি। তো এখানে শুধু আমার একটা চাচা শ্বশুরই থাকে বর্তমানে, আর বাকি যে 3 জন আছে ওনারা আলাদা আলাদা আর কি নতুন করে বাড়ি করেছে। তো এখানে মাটি ওঠানো মাটি খোঁড়ার কাজ করতেছে ওনারা 2 জন। আমরা আসলাম ঘুরে ফিরে, মানে বাড়িতে আসলে এখানে আসা হয়, 2-1 ঘন্টা সময় কাটানো হয় আর কি। গাছতলা বসলে যে কি একটা শান্তি লাগে, শান্তির একটা বাতাস এখানে পাওয়া যায়, খুব ভালো লাগে আসলে আর কি।